হাদিসটি আদর্শ পরিবার বইয়ে আছে। মধ্যেখানে চট করে কথাটা মনে পড়ে গেল, তাই হাদিসটা আপনার সামনে দিয়ে রাখলাম। হাদিসটা বুখারী মুসলিম। পুরো কাজটা আপনার বইয়ের উপরে নির্ভর করছে। 1 শিষ্টাচার, 2 শিক্ষা, 3 চিরুনি করা, 4 প্রস্তুত থাকা। গোটা পরিবারটা, আপনি তো গেছেন জমিতে চাষ করতে, কাজ করতে, দিয়ে জয়পুরহাটের মহিলারা কি মাঠে কাজ করে নাকি? স্বামীর সাথে করে না তো, তাই না? কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার কিছু করে। তো আপনার স্ত্রী তো বাড়িতে আছে। এখন এই পরিবারটাকে কঠোরভাবে দেখতে হবে। দেখবে কে? আপনার স্ত্রী। দেখেন এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিম। একটা হাদিসই যথেষ্ট ছিল যদি আপনি একটু ভাবতেন বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। কিন্তু আপনার স্ত্রী হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও হস্তিনী, ফোহড়, খাই ঘুরে বেড়াই, এই বাড়ি ওই বাড়ি, তাড়াহুড়া করে একটু ভাত তরকারি রান্না করে, চাউল পড়ে গেলে ওখানে পড়ে থাকে। এই ফোহড়, হস্তিনী, একে দিয়ে হবে না। দেখেছেন আমার বউ যেন তাদের উপরে প্রস্তুত থাকে। তার সব কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বউয়ের উপরে হতে হবে, আমার বউয়ের চোখের উপরে হতে হবে। 4টা কারণ উল্লেখ করুন, মনে থাকবে কি? আপনি একবার নিজে সিরিয়াল দিয়ে দেখেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, দেখি আমি একবার সিরিয়াল দিয়ে। 1 শিষ্টাচার। তো শিষ্টাচার তো আমি বুঝিনি। কেন বুঝলেন না? ওই যে ডান হাতে পানি পান করা একটা, সালাম দেওয়া একটা, প্যান্টটা উপরে রাখা একটা, বড় মানুষ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া, কোনো মহিলা আসলে, আম্মা একজন মহিলা আসছে, আম্মা আপনি মাথায় কাপড় দেন, একজন মহিলা ভিতরে ঢুকছে, আম্মা ওই যে আব্বা এই কথা বলে গেছেন, সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে। তার নাম শিষ্টাচার। আর শিক্ষা দিবে মানে, আব্বু বলো তো কি বললে হচ্ছে, পানি যে পান করলে কি বললে আব্বু? শিক্ষা। তারপর চিরুনি করা, তারপর হলো প্রস্তুত থাকা, মানে সবগুলো ঠিকঠাক করে কিনা, ঠিকঠাক পড়তে বসে কিনা, ঠিক মতো যায় কিনা, ঠিক মতো সালাত আদায় করেছে কিনা। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। 4টা মনে থাকবে না? মনে হয় মনে থাকবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা, যাতে অন্তত 3টি আয়াত আছে, সেটি হলো সূরা। আয়াত, আয়াত হচ্ছে চিহ্ন। আয়াত মানে চিহ্ন। 2 আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয়, তাকে বলা হয় আয়াত। একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। কোরআন মাজিদের আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম, মানে স্পষ্ট, নগদ। দেখবেন, দেখান দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো নগদ। আরেক ধরনের আয়াত আছে, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, তার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন দেখবেন সূরা বাকারাতে আলিফ লাম মিম এই কথার 3টে অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে। আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি। আলিফ লাম মিম, এই আয়াতটার অর্থ কি? তহা, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি? ইয়াসিন, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি? কাফ আইন ইয়া সদ, এর অর্থ কি? এর অর্থ পৃথিবীর কেউ জানে না। এর নাম মুতাশাবিহাত, অস্পষ্ট। কেউ যদি অর্থ করতে যায় তাহলে বুঝতে হবে তার পা পিছলে গেছে, ও ভুল করেছে। কোরআন মাজিদে আয়াত 2 ভাগে বিভক্ত। কোরআন মাজিদের নাম প্রায় 55টি রয়েছে। তার মধ্যে এই নামটা ঠিক আছে, কোরআনুল কারীম। কোরআন শরীফ, শরীফ নামটা 55টার মধ্যে পড়েনি। ওটা মানুষ গায়ের জোরে চালাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো বলে গায়ের জোরে করছে। ও গায়ের জোরে ভাষা বুঝেন কি? ওটা আমরা ওখানে বলি। তো এই শরীফ নামটা এ দেশের লোক কিভাবে চালাইছে? গায়ের জোরে চালাচ্ছে।
এই বিশাল কোরআন মাজিদে আছে কি? কোনোদিন কি হিসাব নিকাশ করেছেন? আপনারা এসব তো আরবি বুঝি না, তো ও তো চিন্তা ভাবনা করতেও পারি না। কথাও ঠিক। এই বিশাল গ্রন্থ 30 পারা, এতে আছে কি? 2-1 মিনিট কথা বলি, 2-1 মিনিটে বোঝা যাবে কি আছে। প্রথম যেটা আছে সেটা হলো শুধু আল্লাহর ক্ষমতা। পাতাই পাতাই যেখানে সেখানে বলছেন আকাশের মালিক কে, আকাশের জমিনের মালিক কে? আমি আল্লাহ। তার ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন আল্লাহ, সেটা আকাশ জমিন। কে বানাতে পারে আকাশ? আমি পারি। নমুনাবিহীন আমি আকাশ তৈরি করেছি। কারো আকাশ বানানো ছিল, সেইটা দেখে আমি করিনি। আমি নমুনা ছাড়াই নিজে নিজে তৈরি করেছি। কেউ পারে বানাতে? আমার শক্তি আছে, আমি পারি। জমিন বানাতে পারে কেউ? আমি পারি। নমুনাবিহীন জমিন বানিয়েছি, স্তম্ভ ছাড়াই আকাশ রেখে দিয়েছি। কেউ একটু দেখুক না বারবার। কোনো ছিদ্র পাওয়া যায় কি? ফাটল পাওয়া যায় কি? অমিল পাওয়া যায় কি? মরা পর্যন্ত চিন্তা ভাবনা করলে কেউ ফাটাল, কেউ অমিল দেখতে পাবে না। চ্যালেঞ্জ করে বলেছে। ক্ষমতা দেখানোর জন্য পুরো কোরআন মাজিদে পাতায় পাতায় যেখানে সেখানে পৃষ্ঠে পৃষ্ঠে সুরাই সুরাই খালি দেখাচ্ছেন আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি, নমুনাবিহীন তৈরি করেছি, স্তম্ভ ছাড়াই রেখে দিয়েছি, আমি পাহাড় দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। এইটা গোটা কোরআন মাজিদে খালি এগুলো দেখতে পাবেন। 2, শক্তি প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, কিভাবে চলে, কিভাবে যায়, কিভাবে আসে। কেউ পারে কি থামাতে? কেউ একদিন থামিয়ে দেখে না কেন? শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য। আপনাদেরকে একটু আগিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন। আসেন, একটু আগিয়েই বসেন। জি, সামনে জি, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা শক্তি দেখাতে গিয়ে কোরআন মাজিদে দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা চন্দ্র সূর্য। মানে কেউ তার নাগালে যেতে পারবে না, একেবারে ভিন্ন ধরনের ক্ষমতা। সুরাই সুরাই পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো দেখাচ্ছেন। 3 রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়। নিজের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন রাত দিন। 4 মাঝে মধ্যেই বলবেন অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি, ঘাস গজিয়েছি, শস্য উৎপাদন করেছি। কে পারে উৎপাদন করতে? আমি পারি, কেউ পারে না। আমি যদি অনাবাদ জমিতে পানি দিয়ে ঘাস গজাতে পারি, তাহলে তুমি যে একেবারে মাটিতে মিশে গেছো, হাড়াহাড্ডি কিছুই নাই, আবার আমি তোমাকে বানাতে পারি। অনাবাদ জমিতে যদি আমি বৃষ্টি দিয়ে ঘাস গজাতে পারি, তোমাকে আবার আমি বানাতেও পারি। এইটা যদি পারি, ওইটাও পারি। এই 4টা জিনিস ধারাবাহিকভাবে কোরআন মাজিদে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন। 5 তারপরে বলেছেন আমি পরাক্রমশালী আজিজ, আমার শক্তি ভিন্ন ধরনের, কারো শক্তির সাথে মিল নেই। যা ইচ্ছা তাই করতে পারেন তিনি। ইচ্ছা করলে কুন ফায়াকুন বললেই হয়ে যাবে, হয়ে যাবে। লোকজন লাগবে না, কলকারখানা লাগবে না, মানুষজন লাগবে না, ফেরেশতা লাগবে না, জিবরাইল মেকাইল কাউকে লাগবে না। খালি বলবেন হয়ে যাবে।
আমি আদ সমুদ্রকে ধ্বংস করে দিয়েছি। সে পাল্টা বিচার করবে নাকি এই ভয় আল্লাহ করেন না। বড় বড় জাতিকে, আদ জাতিকে, সমুদ জাতিকে, ফেরাউনকে, নমরুদকে, আইকাবাসীকে, শক্তিশালী জাতিকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। কেউ কোনোদিন আমাকে ঠেকাতে পারেনি। কেউ আমার বিচার করবে এই পরও আমি করি না। যেখানে সেখানে বলছেন আমি আজিজ, পরাক্রমশালী, আমি হাকিম, প্রজ্ঞাময়, হিসাব করে কাজ করতে পারি, আলিম, আমি বুঝে সুঝেই কাজ করি, আমার নাম আলিম। যেখানে সেখানে পাতায় পাতায় খুললে খুললে পাবেন যে আলিম, হাকিম, আজিজ এই দিয়ে ভরে ফেলে দিয়েছে। ক্ষমতা দেখিয়েছেন এই ধারাবাহিক 4টে জিনিস উল্লেখ করে। তারপরে দ্বিতীয় যেটা দেখিয়েছেন, কোরআন মাজিদে দেখিয়েছেন রহমান, রাহিম, দয়ালু, প্রেমময়, গাফফার, গাফুর, আমি খুব ক্ষমা করতে পারি, আমার নাম গাফুর, আমার নাম রহমান, আমার নাম রাহিম। রহমান আর রাহিম আর গাফুর আর গাফফার আর রউফ আর অদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া আছে। তুমি পাপ করেছো তাতে কি হবে? আমার নাম গাফফার, খালি একটু বলো না যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমার নাম গাফুর, আমি বেহিসাব ক্ষমা করতে পারি, ক্ষমা করার সময় আমি পরোয়া করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করি। আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করি। মা দাওয়াতানি ওয়া রাজাউতানি ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তোমার আশা পোষণ করতে। তুমি মুচে হও না, মেথর হও না, বিত্তশালী হও, তুমি যেভাবে আমাকে বলো আমি সেভাবে আছি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম অদূত প্রেমময়, তোমার সাথে আমি আছি। তুমি একটু আগালে আমি তার চেয়ে বেশি আগিয়ে যাই, তুমি এক হাত আগালে আমি 2 হাত যাই, তুমি স্বাভাবিক হাঁটলে আমি আরেকটু জোরে হাঁটি, তুমি যখন দৌড়িয়ে আসো তখন আমি ঝাঁপিয়ে যাই, তুমি যেভাবে চলো আমি তার আগে আগে চলি, তোমারটাই আমি করি। তুমি আমাকে খালি একটু বলো না, তোমার পাপকে আমি পরোয়া করি না। কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছেন আল্লাহ গাফফার, গাফুর, রাহিম, রহমান দিয়ে। কে একটু পড়ে না, কে একটু বুঝেও না, একটু পড়ার প্রয়োজনও মনে করে না, সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রেখে দিয়েছে, রমজান মাসে পড়বে। এই জন্য তিন যেটা আছে সেটা কিছু বিধান অল্প অল্প, মাঝে মধ্যে চুরি করলে হাত কেটে নিবে, কেটে নেওয়া হবে বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এই কিছু হালকা বিধান আছে অল্প। আর মাঝে মধ্যে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, এই হলো 30 পারা কোরআন মাজিদ। কিছু মনে থাকবে? 1 নম্বরে কি বলেছেন, কি দেখিয়েছেন বলেন তো দেখি? ক্ষমতা। ক্ষমতা দেখা দিয়ে কি ব্যবহার করেছেন? 1 নম্বরে আকাশ জমিন। পৃষ্ঠায় পৃষ্ঠায় কোনোদিন কোরআন মাজিদ পড়লে দেখিয়েন ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিন আগে, তারপরে চন্দ্র সূর্য, তারপরে রাত দিন, তারপরে বৃষ্টি বর্ষণ করিয়ে অনাবাদ জমিতে ঘাস, এগুলো কেউ পারে না। তারপর দেখিয়ে জাহাজ সমুদ্রকে মেরে দিয়েছি, কোনো পরোয়া করি না, লেখা হোক বা ও বিচার করতে পারবে না, আমি ওকে মেরে দিয়েছি, ওর বিচার করার ক্ষমতা নাই, আমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছি। ও রাগ করেছে, ও মানুষ, ও বুঝতে পারেনি, ও খুব
খেপেছিল, আজ মূসাকে মারবই, মূসাকে আজ মারবো। তো মূসা তো পানির ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। তো ফেরাউন যে এত বড় শক্তিশালী বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ, একটু বিবেচনা করতে পারলো না যে আমি ঢুকে গেলে কি পানি এভাবে থাকবে কি থাকবে না। মানে রাগ মানুষের বুদ্ধিকে কমিয়ে দেয়, বুঝতে পারেননি? ও মানে বিবেচনা করতে পারেনি, ও মনে করছে যে ওকে ধরাই লাগবে। তো বুদ্ধি কমে গেছে, যার জন্য এরকম হয়েছে। তখন ঢুকে গেছে, তখন পানি জমা হয়ে গেছে। যেখানে ও ঢুকে গেছিল সেইখানে আমি দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম। তো পরে আবার চিন্তা করলাম যে কুলজুম সাগর, না এই পানিখানে নামাটা ঠিক হয়নি, কেননা এখানে ফেরাউন ডুবে গেছে। এই পানিতে একটু নেমে এই হাঁটু পর্যন্ত পানিতে নেমে আমি কিছু কথা বলছিলাম, ফেরাউনের কথাই বলছিলাম। যখন তুর পাহাড়ে যাচ্ছিলাম তখন মিশরে আব্দুর রহিমকে রাখতে গিয়ে, সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদ আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মনে থাকবে কিনা? এক, কোরআন, যদি আপনি তেলাওয়াত করেন তাহলে। দুই, আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে। তিন, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা হজের বৈধ হয় তাহলে, টাকাটা যদি বৈধ হয়। আগে থেকে মানুষ বলে যে বাপের জমি বিক্রি করে হজ করতে যাব, ওটা ঠিকই আছে, কারণ ও যেগুলো ইনকাম করেছে সেগুলো যে কি ও ঠিক করতে পারে না। তা আমি দেখি যে হিসাবটা ঠিক আছে, বাপের যেটুকু ভাগে পেয়েছে ওটুকু বিক্রি করে যাক, ঠিকই আছে কথা। চার, যেসব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, 4 মাস পরে 6 মাস পরে পেটে মারা গেছে, প্রসাবের পরই মারা গেছে, এরা যে বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন ঝগড়া লাগিয়ে দিবে তুমুল, সেগুলো সুপারিশ নয়, সেগুলো ঝগড়া, তর্ক। আল্লাহ বলবে না জাহান্নামে, বলবে না জান্নাতে, তর্ক লেগে যাবে একবারে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরবে না। যার জন্য তো আপনাকে বলি যে কি বুদ্ধি করলেন আপনারা 10-12 ভাই বোন, আর আপনার ছেলে মেয়ে হলো 2টে, কানা কচড়া, কয়টা মারে কয়টা থাকে। এই বুদ্ধি ঠিক হয়নি, বুদ্ধি পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, বলছে আপা কয়টা ছেলে মেয়ে, বা আর বলেন না মাত্র 2টে, এইটা হবে না, ছেলে মেয়ে বেছে নিতে হবে। 2-1টা মারা যায় যদি না, এটা বিশাল পাওয়া। আপনাকে তো আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না। জয়পুরহাটে আপনাদের পাড়ার একটা ছেলে ভ্যান নিয়ে চলে গেছে, তো জয়পুরহাটে পুলিশ ধরে তাকে পিটাচ্ছে, হ্যাঁ বেটা তুই এখানে ভ্যান নিয়ে এসিস কেন, তো তো গ্রামের ভ্যান, পিটাচ্ছে। তো খুব বিপদে পড়ে গেছে, তাকে থানায় নিয়ে যাবে। তো আপনাদের পাড়ার একজন বৃত্তশালী মানুষ, ক্ষমতাধর শক্তিশালী, সবাই তাকে চিনে, দামি গাড়ি, ওখান দিয়ে চলে যাচ্ছে। কিরে আমাদের পাড়ার ছেলেটাকে মারছে কিনা, তো আমাদের পাড়ার, গাড়িটা থামিয়ে নেমেছে। কি হয়েছে? ও স্যার, এই স্যার গ্রাম থেকে এখানে চলে এসছে ভ্যান নিয়ে। ঠিক নয়, ও তো ওটা তো আমার পাড়ার ছেলে। আচ্ছা স্যার ছেড়ে দিলাম। এখন এই ছেলেটা বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী, বুঝতে পারছেন না মনে হয়? এখন বিচারের মাঠ কত বড় বিপদ, এই ছেলেটা বুঝেছে বিপদ কাকে বলে। একে তো কে বলে না, তো থানাতে নিয়ে দিত, দেওয়ার টাকাও লাগতো, অনেক হয়রানি হতো। আর এই লোকটা গাড়ি থেকে নামতে পুলিশ বুদ্ধি হারিয়ে দিয়েছে। আমাদের পাড়ার ছেলে, আচ্ছা স্যার ছেড়ে দিলাম। এখনো বুঝতে পেরেছে বিপদ কাকে বলে, এই লোকটা উপকারী কত। এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তখন আপনি বুঝতে পারবেন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী। যেহেতু এখন এটা হচ্ছে না, কাজে বোঝা যায় না। কোরআন মাজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে। কোরআন পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহির বিল কোরআনে মাসাফরাদিল কেরামিল বারারা, যারা কোরআনে দক্ষ, বুঝে কোরআন মাজিদ পড়ে, তারা বিচারের মাঠে দামি ফেরেশতাগণের সাথে থাকবেন। দামি
এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি উঠান, তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি, দেখেছিলেন আমি মন্ত্রীর পাশে বসেছিলাম। তার মানে আপনার খুব একটা গৌরবের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিবরাইলের সাথে ঘুরে বেড়ান, এবার কত গৌরব বলেন। তো কোরআন মাজিদ যে বুঝে পড়বে, সে বিচারের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবেন। পরের ব্যাখ্যা রাসূল বলছেন, আল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাউ ফীহি ওয়া শাক্কুন আলাইহি আজরান। আর যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়ে মাত্র, তার জন্য ডবল নেকি। জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে, একজন হাফেজ এসেছে আপনাদের পাড়ায়। ওই হাফেজ আবার মাঝহাবি মানুষ, তো আপনাদের ইমামটা ভালো কোরআন মাজিদ পড়তে জানে না। তো এখন ও ছিল মুক্তাদি, যেমন সালাম ফিরেছে তেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি, কোরআন ভালো পড়তে পারে না, নামাজ হয়নি। হাফেজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয়নি, ও শুনেছে নামাজ হয়নি, সেই জন্য চিৎকার করছে। খবরদার, সাবধান, শুধু হিফজখানা খুলবেন না। আমি নিন্দা করিনি হিফজখানার, তবে কোরআন মুখস্থ করার পরে আরো 16 বছর মাদ্রাসায় পড়তে হবে অন্তত, নইলে বুঝতে হবে কিছুই শিখেনি। কেন আপনাকে আমি বলিনি যে ওই যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম, নদীটা পার হয়ে ফজরের সালাত আদায় করে বের হচ্ছি, তো মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তা আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে কেমন হয়েছে? ভালোই হয়েছে। আপনি এক কাজ করেন, মোহাম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবর, আল্লাহ আকবর। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। মানে ও শুধু হিফজ, মানে ও কিছু বুঝেনি। ও আপনার চেয়ে দুর্বল পয়েন্টে আছে। কেন? ও খালি বড় একটা টুপি মাথায় দিয়ে উপরে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায়। তার ভিতরে দুর্বলতা আছে, ও মানুষের ময়লা খায়। আর যখন নাচ দান হলো মানুষের ময়লা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন একটা যাকাত দানের খেজুর মুখে দিয়েছিল। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে বলছে, বলো কি যাকাত আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। মুখে দিয়েছো মানে বের করো। যাকাত হচ্ছে, দান হচ্ছে, সাদকা হচ্ছে মানুষের ময়লা। মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। মানুষের ময়লা আমি খাবো কেন? আমার বংশ খাবে না, যে কাজ করতে পারে না সে খাবে, ফকির মিসকিন খাবে। আর নইলে নিয়ে গিয়ে আটমল মাদ্রাসে দিয়ে দিতে হবে, খাও। কথা বুঝতে পারেননি? ও তো মানুষের ময়লা, ও মানুষের সুবিধা করা হয়েছে, মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কেন আপনি খাবেন? যে কাজ করে খেতে পারে সে খাবে না। অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে, কথাই ঠিক। কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি, সেজন্য সালাত বাতিল হয়েছে, এই কথা মিথ্যা। কোরআন সালাত বাতিল হয়নি। কোরআন মাজিদ 7 ভাষায় পড়া যায়। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রশি দিয়ে টেনে রাসূলের কাছে নিয়ে এসেছেন। তারপরে এসে বলছেন, দেখেন এই কোরআন মাজিদ কিভাবে পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, গলা থেকে গামছাটা আগে সরাও তো, এইভাবে লোকটাকে টেনে নিয়ে এসছ? আচ্ছা ঠিক আছে, পড়ো তো দেখি। লোকটা পড়লো। ওমর তুমি পড়ো তো। ওমরও পড়লেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দুটাই তো অবতীর্ণ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, আর জয়পুরহাটের লোক বলছে কৃষক যাব। দুটোতে একই, কিন্তু অক্ষর একটু উলট পালট হয়ে আছে, তাই না? জয়পুরহাটের লোক বলছে রংপুর, আর রংপুর দিনাজপুর লালমনিরহাটের লোক বলছে অংপুর। এরা র ছেড়ে ব্যবহার করছে, ওরা অব্যবহার করছে, শব্দ তো একটাই আছে। ওরা বলছে খাবি, এরা বলছে খাবু। এরই নাম ভাষা। কোন জায়গাতে হামজা হয়ে আছে আইন কোন ভাষাতে, আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা, কোন জায়গাতে সিন আছে সদ, সদ আছে সিন, এভাবে হয়ে আছে। এই হাফেজ তো কোরআন হিফজ করেছে, তো আর ধর্ম কর্ম জানে না, সেজন্য লাভ দিয়ে উঠে বলছে নামাজ হয়নি।
আলিফ বা তাসা এটা সুন্দর উত্তম, আলিফ বেতে সে এটা হয়নি, যে হয়নি বলবে সেও মূর্খ, নিজেও জানে না ধর্ম কাকে বলে। অতএব কেউ যদি বুঝে পড়ে কোরআন তাহলে বিচার মাঠে দামি ফেরেশতার সাথে থাকবেন, আর যে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে তার ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি, এই জন্য হুজুর বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরেও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি। তার মানে উনি বুঝতে ভুল করেছেন। আমি আমার নিজের কথার উপরে বলিনি, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন এই কথা বলেছি। হুজুরও বুঝেননি বক্তব্য, আপনি কি বুঝবেন? আর যখন বিরোধিতা করা লাগে কারো, তখন মানে বুঝা না বুঝা একটু সুযোগ পাইলেই হয়। এই জন্য আমি এইসব দল টলের সাথেই নেই, যা কোনোদিনই নই, 1 মিনিটের জন্য করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনা নয়, পরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরালে সাহেবিল কোরআন, যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচার মাঠে আল্লাহ ফেরেশতা বলবেন ইকরা, অর্থাৎ কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও। জান্নাত তো বিশাল, 50-100 তালা, কত তালা কে জানে, তো বলবেন যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ওরাত্তেল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে সুন্দর করে পড়ছিলে তেমন ভাবে সুন্দর করে পড়ো আর উপর দিকে যাও, উপর দিকে যাও। ফাইন্না মানজালাকা আখির আয়াতিন আল্লাতি তাকরাউহা, তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা। পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, কয়েকটা লোক দাঁড়িয়ে আছে কেন? তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, রাস্তায় চলাচল করতে দিবেন না। আর মহিলাদেরকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে কি কাজ আছে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? লজ্জা হয় না? আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, দয়া করে তুমি মরে গেলেও চোখ মুখ বন্ধ করে থাকো, ওখানে থাকি, আমাকে যেন মাঠে মেরে ফেলো না। আপনার বইতে হাঁটছে এভাবে, ও কি বুঝলো আর কি শুনলো? ওর গায়ের ওপর দিয়ে যদি আর একজন চলে যায় তবু কথা বলতে পারবে না, এখন চুপ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন। আপনাকে বলছে, এই মেঘ, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? চুপ থাকো তুমি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন। আমরা সেই আপনার টুঙ্গিপাড়া, রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায়, ওখান থেকে সকালে এসেছি, একটু পরে ওখান থেকে বেরিয়ে আপনার এখানে এসেছি, 2টার সময় এখানে পৌঁছেছি। আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি, আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন, এটা কথা হলো? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? কোথায় আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন? আপনি কি বুঝলেন আমার কথা? আমি তো কথাই শেষ করিনি। আপনি কোন কাজ দেখাচ্ছেন? আপনি আপনার স্বামীর কি করেন? আপনি আপনার সংসারের কি করেন? আপনাকে একটু আগে বললাম, একটু আগে আপনাকে বললাম যে আপনি তো একজন হস্তিনী মহিলা, আপনার আসার যাওয়া সমান সমান। এত কষ্ট করে আসলেনি বা কেন? এত কষ্ট করে এভাবে যাচ্ছেনি বা কেন? কি বা কাজ আছে আপনার বাড়িতে? ধৈর্য ধারণ করুন। শুনুন, একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি, তো ধৈর্য সবাই বলে, কিন্তু কেউ বুঝে না যে ধৈর্য কি জিনিস। যখন একটু বলেছে এই তোকে দেখে নিব, তখন পাল্টা বলছে তোকেও দেখে নিব।
তার মানে কারোর ভিতরে একটু ধৈর্য নেই। এই যে জমি চাষ করেছেন, ও যখন আল আল বুঝেন তো, একটু কেটে নিয়েছে, তখন আপনি বুঝতে পারেন আপনি তার চেয়ে বেশি কেটে নিয়েছেন। ধৈর্য এখন হয়ে গেছে ঘোড়ার ডিম। কারো ভিতরে ধৈর্য নেই, নির্বাচন করে করে আরো গেছে।